স্মৃতি হিসেবে কোনো ভিডিও আপনি কেন রাখবেন? সে মনে করেন আপনার দাদা কেমন কথা বলতো, কেমন হাঁটাচলা করতো, আপনার হয়তো মনে নেই, আপনি হয়তো দেখেননি। দেখেননি? এবার আপনিও মনে করেন 50 বছর পরে কারো দাদা। Oh my God. আপনার এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস হলো আপনার ওই 50 বছর পরের কেউ জানতে পারলো যে আসলে এই লোকটা তো বান্দর ছিল। বা বান্দর না ভেবে না, মানে এই লোকটা যে এই সিংহ পুরুষ ছিল এভাবে নাকি? হ্যাঁ ওটাই ওটাই। বান্ধব ছিল। যদি এই ধরনের কোনো মন্তব্য যদি চিন্তা ভাবনা আসে তাহলে আমার ওর প্রয়োজন নেই। না, আর তো আসবে না, আসবে তো ভালো কিছু, নেগেটিভ। অবশ্যই ভালো কিছু আসবে বলেই সেই জন্য খোলারি করতেছি, মানে ইচ্ছা আছে। যদি খারাপ কোনো কিছু ভাবে কিংবা মনে করে মানে তাহলে তো আমার প্রয়োজন না, নেই এটা। আপনি আপনি যেটা রিয়েল আপনি সেটা ডকুমেন্টারি রেখে গেলেন। আপনি যেটা রিয়েল সেটা ডকুমেন্টারি রেখে গেলেন। রেখে গেলাম, হ্যাঁ। 50 বছর পরের জেনারেশন, মানে আপনার দাদার যেমন আপনি দেখেননি সে কেমন হাঁটাচলা কি দিয়ে কি, হয়তো বা এখন সেটা দেখলে আপনি আমাদের পিছনে যে প্রজন্ম আছে তারা, সামনের প্রজন্ম, আপনি ওইগুলো দেখলে আপনার ভালো লাগতো যে এই সময় এই বিষয়টা। তাই এটা হচ্ছে আপনার ওই 50 বছর পরের জেনারেশন, তার ভালো লাগা বা সে আপনার লাইফস্টাইল সম্বন্ধে জানলো, এই যে একটা ডকুমেন্টস, এই আর কি। মানুষ ক্ষণস্থায়ী, লেকিন এই ডকুমেন্ট এই জন্য, ওই তো ওইটার জন্য। এই জন্য আপনি পেজ খুলবেন, এই জন্য আপনি চ্যানেল চালাবেন। রাইট রাইট।